খুলজা সিম সিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। কি হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাট বিরিয়ানি রান্না করা কষ্ট মনে হচ্ছে? কোনো ব্যাপার না, এখনই মাত্র একটা হাঁড়িতেই এই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে, কোনো প্রকার ঝাই ঝামেলা ছাড়া। শুধুমাত্র এই জিনিসগুলো হাতের কাছে রেডি করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগি, এখানে নিয়েছি 1 কেজির একটু কম চাল, আলু, আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করব। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, কিছু গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া। আদা বাটাটা একটু বেশি নিয়েছি। আর সাথে নিয়েছি বিরিয়ানি মশলা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাঁধুনির বিরিয়ানি মশলাটা নিয়েছি। আর মাত্র 2টো পেঁয়াজ দিয়েই আমি এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো, ঝাই ঝামেলা ছাড়া। একটা মাত্র পাতিলেই আজকে এই বিরিয়ানিটা রান্না করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এই অলিভ অয়েলটা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। একটু বেশি করেই তেল নিতে হবে, কারণ আমি এই পুরা রান্নাটা এইটুক তেল দিয়েই কমপ্লিট করব। আজকে চালটাও কিন্তু আমি এই পাত্রেই, একই পাত্রে রান্না করে ফেলবো। তো ফার্স্টেই মাংসটা মেরিনেট করে ফেলা যায়। এইদিকে আমি চিকেনটা সব ময় মশলাগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি তরল লিকুইড দুধ ব্যবহার করেছি, কারণ আমার ঘরে দই ছিল না। তো আমি হাফ দুধ আর লেবু দিয়েছি এবং বাকি দুধটুকু রেখে দিয়েছি। যখন পোলাওয়ের চাল এর মধ্যে দিয়ে দিব, তখন বাকি দুধটুকু দিয়ে দিব। অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছে। এই একই পাত্রে আমি চালটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। আজকে কোনো বলেছি তো বাড়তি কোনো ঝামেলাই করব না, এই জন্য একসাথে মিক্সড করে ভালো করে নেড়ে নেব। ব্যাস, চালটা আমার নাড়া হয়ে গেল। এবার হচ্ছে পানি দিয়ে দেওয়ার পালা। আমি যেই পাত্র দিয়ে চাল মেপেছি সেটারই ডাবল পরিমাণ পানি নিয়ে নিয়েছি, এতে করে আমার পোলাওটা ঝরঝরা হবে। এই তো এত সুন্দর স্মেল আর অ্যারোমা বের হচ্ছে, এবং খেতে যে কী পরিমাণ টেস্টি হয়েছিল, যে এত শর্টকাট মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এবং খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে